অনেকদিন পর মহিষ দেখলাম। আমাদেরও একসময় অনেক মহিষ ছিল, কিন্তু এখন নাই। পাথরঘাটা হাইওয়েটা রিয়েলি জোস জোস জোস। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আছি আমি কাঁঠালতলিতে, পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে। তো এখান থেকে এটা গেছে হচ্ছে মঠবাড়িয়া, এই রাস্তাটা শাপলাজা হয়ে। তো এটা হচ্ছে কাঁঠালতলি বাজার। জায়গাটা দেখেন তো, সেই রকম। ওয়াও ওয়াও, ভালো লাগলো জায়গাটা। এটাতে কোথায় বাইরান যায়? পাথরঘাটা মেন রোডে। কয় কিলো এই জায়গাটা দিয়া? কত 4 কিলোটি লইবে ফেরেস। তো এটা দিয়ে যাই তাইলে। এই রাস্তাটা দিয়ে যাই নাই তো কখনো, যাই আজকে ও রাস্তাটা দিয়ে তো আইলামই। এটা কি কলেজ নাকি? কলেজ না তো এটা কি সাইকেল সেন্টার? 4তলা 5তলা একটা স্কুল। ভাই ওকা কি ওই পাথরঘাটার যে মেন রোড এদিক দে না এদিক দে রাস্তা ভালো না এইটা ভালো? ফেরে সামনে রাস্তা। এটার কদ্দূর থেকে ব্রিজ হয় নাই, মানে ব্রিজ চালু হয় নাই। পরিবেশটা তো ভালো লাগতেছে। এইরকম জায়গায় তো খুঁজতে আছি। হ্যাঁ হ্যাঁ, ফাটছে নাকি কাকু? এইরকম সব ভাঙ্গা রাস্তা, সামনে করে ভালো। তো আজকে এই দিকটা আসলাম, চিন্তা করছি একটা ব্লগ করি, আপনাদেরকে দেখাই, এলাকা সম্পর্কে জানুন, নতুন নতুন জায়গা দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গরিব বিকার বাই মোল্লা আসিফ এসবি ইউটিউবে লিখে সার্চ দিলেই পাবেন। আর যারা ফেসবুকে আছেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। এ উইডে নেই হাইওয়ে, ওই নেই হাইওয়ে, তাহলে গাড়ি কম কত? জলাশয় নাই তো রাস্তাটা। ওটা হাইওয়ে না, ওটা মনে হয় ওইটা, যেটা ঢুকতে চাইলাম। মোটামুটি কিলো চাইলে চালাইলাম, এখনও কিন্তু হাইওয়ে পাচ্ছি না। তো এখানে জিজ্ঞেস করবো যে হাইওয়ে কত দূর। বাই খারাও 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 বেরে সোজা সোজা। রাস্তার তো দুঃখ নাই। ওয়াও ওয়াও, চলে গড় দিয়ে চলছে, ওটা তো চলে না। ডাইনে ডাইনে অ্যাকসেপ্ট ডাইনে। সম্ভবত এই গ্রামটার নাম নাচনাপাড়া, এটা পাথরঘাটার ভিতরে। তো নাচনাপাড়া অনেক জায়গায় আছে, এটা পাথরঘাটার কাঁঠালতলির নাচনাপাড়া। মানিকখালী রাস্তা না? এই জায়গাটা তো সেই মহিষ মহিষ অনেকদিন পর মহিষ দেখলাম। আমাদেরও একসময় অনেক মহিষ ছিল, কিন্তু এখন নাই। পাথরঘাটা হাইওয়েটা রিয়েলি জোস জোস জোস। এক কথায় অসাধারণ একটা পরিবেশ পাওয়া যায়। তো আজকের ব্লগটা কিন্তু তেমন একটা লম্বা হবে না, জাস্ট 7-8 মিনিটেই এন্ডিং করে দেব।
ছোট ছোট ছাগল ছাগল ছাগলা। এটা কি বাঁশতলা? বাঁশতলা বাঁশতলা বাজার, বাঁশতলা বাজার। এবার এইসব এলাকা তো অনেক আসছি। এখান থেকে ভিউটা আরো জোস পাওয়া যাবে রাস্তার। এই বাগটা ঘুরলে একদম সোজা প্রায় 1 কিলোমিটার। ঢোকবা না সোজা? সোজা সোজা। গেলে এই দিয়া সামনে হচ্ছে শতকর বাজার, পিএনবি বান্দবপাড়া সামনে। আজকে পুরাটাই মোটরব্লক, মঠবাড়িয়া 13 কিলোমিটার। এটা শতকর বাজার, এটা শতকর বাজার না? শতকর চা খাবি? চা খাবি একটু? তো এখানে একটু দাঁড়াইলাম, একটু চাটা খাই, অনেকক্ষণ তো রাইডিং করলাম। চলতে চলতে আমরা এখন আছি শতকর বাজারের একটা সামনে একটা ছোট ভাইয়ের দোকানে চা খাইলাম। চায়ের স্বাদটা একদম অসাধারণ। তো আমরা এখন এখান থেকে একটু পরে চলে যাব। এখন বাজে কয়টা? 2টার মতো বাজছে। রোদের ভিতরে আসলে রাস্তাঘাটে আর বাইক রাইড করা হবে না, একদম বাসায় চলে যাব। ছোট ভাই, তোমার চাটা কিন্তু আসলে খুব সুন্দর লাগছে। তোমার নাম কি? মোহাম্মদ মাইনুদ্দিন। পড়াশোনা করো? না, লেখাপড়া সাথে। আরে এটা করলা কেন? তো যাই হোক, দোকানটা অনেক ছোটোর ভিতরে কিন্তু মোটামুটি সব কিছু আছে। ড্রিঙ্কিং ওয়াটার, তারপরে কেক, রুটি, ডিম থেকে শুরু করা। ডিম সেদ্ধ করার লাইন আছে, খাবি? না, গরম তো গরমের কারণ খাবলাম। হ্যাঁ, ওঠো। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকো। গেলাম। ছেলেটা খুশি হয়েছে, ছেলেটার সাথে অনেকক্ষণ গল্প করলাম, চা খাইলাম, তো ভাল লাগছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের ব্লগটা আর লম্বা করবো না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারির সাথেই থাকুন। সেভ রাইট, সেভ লাইফ। আল্লাহ হাফেজ।